গত ইংরেজি ৮/৭/২৬ তারিখে আরেকটি দুর্নীতির ক্ষেত্র সেটা উন্মোচিত হলো। অর্থাৎ আমাদের কমপ্লেনেন্ট হচ্ছে সন্তোষ কুরি। তার অভিযোগটা হচ্ছে দীর্ঘদিন ধরে তাদের সম্পত্তি, তাদের পৈতৃক সম্পত্তি তারা রেকর্ড করতে পারছে না। লকডাউনের সময় অর্থাৎ এই যে সমস্ত আসামিরা রয়েছেন, অর্থাৎ মাননীয় মন্ত্রীর নির্দেশে তার বাড়ির ওই জায়গা দখল করে সেখানে 3 তলা বাড়ি তৈরি করেন। এবং সেই সময়টা ছিল হচ্ছে তৃণমূলের আমল। সে বারংবার থানা থেকে শুরু করে বিএলআর অফিসে বারংবার সে গিয়েছে। সেখানে গিয়ে সেখানে লাঞ্ছনা গঞ্জনা সহ তার প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন জায়গায় তার ওপর যত রকমের অপচেষ্টা তার ওপর করেছে এবং আইন সে সুবিচার সে কখনো পায়নি। তাই এখন এই পরিস্থিতিতে সে বারংবার আবেদনে, কারণ এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সে গত ইংরাজি ৮/৭/২৬ তারিখে একটি অভিযোগ দায়ের করেন উজ্জ্বল বিশ্বাস সহ 15 জনের বিরুদ্ধে। এবং যে ধারায় মামলাটা হয়, অর্থাৎ ধুবুলিয়া পিএস 244/26 আন্ডার সেকশন 110, 126-এর 2, 308/5, 329-এর 3, 351-2, 61-2। এবং আজকে তার কারণ কিছুদিন আগে গতকালকেই অপর একটি মামলায় তার জামিনের আবেদন করা হয়েছিল। সে জামিনের আবেদন সেটা মঞ্জুর হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে ধুবুলিয়া থানা নতুন মামলায় একটা শোন অ্যারেস্টের আবেদন করেছিল। সেই আবেদনের আজকে হিয়ারিং ছিল। তাতে সেখানে জজ সাহেব আবেদন মঞ্জুর করেন এবং 5 দিন পিআর করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এবং যাদের পিসি নেওয়া হয়েছে, অর্থাৎ জগনু অ্যালিয়াস আজগার আলী শেখ, আফতাব আলী শেখ, এদের 5 ডেজ পুলিশ পিসি চেয়েছিলেন। অর্থাৎ সিজিএম ভারপ্রাপ্ত দিব্যেন্দু দাস মহাশয় তিনি 5 দিন পিসি অ্যালাউ করেছেন। এবং এই যুগ্ন আলতাফদের প্রোডাকশনেরদের 15/7/26 আর উজ্জ্বল বিশ্বাসের 14 দিনের জেল হেফাজত হয়েছে। তার প্রোডাকশনেরদের 24/7/26। মানে আবারও তাহলে জেল হেফাজতের নির্দেশ হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী? আবারও জেল হেফাজতের নির্দেশ হলো প্রাক্তন মন্ত্রীর। কোন আদালতে, কি কোন বিচারক? সিজিএম জেলা আদালত, দিব্যেন্দু দাস ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু দাস মহাশয় এজলাসে। শীর্ষেন্দু দাস কৃষ্ণগঞ্জ জজকোর্ট আইনজীবী। আর এতদিন পর কেন মামলা হলো? আমি একটা কথা বলি শুনুন। প্রথম কথা, যদি রায় দেওয়ার প্রশ্ন হয় তো রায়ে 14 দিন জেল হেফাজত রয়েছে ওনার। আর বাকি 2 জন আসামি ছিল, যে 2 জন আসামির পিসি হয়েছে 5 দিন পিসি পুলিশ কাস্টডিতে নিয়ে যাবে তদন্তের স্বার্থে। এটা পুলিশের ব্যাপার, এটা কিছু বলে। আর কি বলছিলেন মামলা কেন দেরিতে হলো? তৃণমূলের আমলে তৃণমূলের মন্ত্রীর বিরুদ্ধে মামলা হবে ভাবতে পারেন আপনারা? ওই জন্যই কে করবে মামলা? যে ভদ্রলোক মামলা করছে সে বলছে আমার জমি দখল হচ্ছে, বারবার যাচ্ছি, প্রধানের কাছে যাচ্ছি, প্রশাসনের কাছে যাচ্ছি, লিখেছে, কোনো কিছু পাচ্ছি না। তো লোকের কতখানি সাহস হবে মামলা করবে? আর মামলা নিলে তো এখন সুবিচার, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে, তাই মামলা হয়েছে। আর মামলায় যা হবার হবে। এই মামলায় কতজন মোট আসামি? মোট আসামি আছে 16 জন। তা এখনো কেউ ধরা পড়লো না কেন? না, 2 জন ধরা পড়েছে। আর বাদ বাকি যারা? সেটা তো পুলিশের ব্যাপার। মামলাটা হয়েছে আজকে 2 দিন, তার মধ্যে পুলিশকেও আমরা তো আর বলতে পারছি না সঙ্গে সঙ্গে ধরতে হবে। পুলিশ নিশ্চয়ই ধরবে, পুলিশের উপরে আমাদের আস্থা আছে। পুলিশ কাজও করছে। পুলিশ প্রাক্তন মন্ত্রীর জেল যাত্রা এখনই? না না, জেলের প্রশ্ন নাই। জেল তো বলবো না, এটা জেল হেফাজত আছে। জেল তো বিচারের পরে হবে, তবে এখন জেল হেফাজতে আছে, না জেল হচ্ছে না বাড়ি যাচ্ছে। আপনার আমার নাম আজকে এজলাসটা হচ্ছে সিজিএম সাহেবের। আজকে উনি বসেননি, এজলাসে ছিলেন দিব্যেন্দু দাস, উনি আজকে দায়িত্বে আছেন, উনি আজকে সিজিএম। আপনার নাম? প্রদীপ প্রামাণিক, কৃষ্ণনগর আদালত। আমি এই আদালতেরই।